এই ভিডিওটা দেখে আপনার কি মনে পড়লো? নিশ্চয়ই আফগানিস্তানের কথা। আর আফগানিস্তানের কথা মনে পড়লে আমাদের আরেকটা ওয়ার্ড সবসময় মাথায় আসে, সেটা হচ্ছে তালেবান গভর্নমেন্ট। তালিবান গভর্নমেন্ট আসার পর থেকে ওয়ার্ল্ড মিডিয়াতে আফগানিস্তানকে নিয়ে সব ধরনের নেগেটিভ নিউজ থাকলেও আফগানিস্তানের ইকোনমিতে কিন্তু একটা পজিটিভ জিনিসও ঘটছে। To a new report, the Taliban controls the world's best performing currency in the quarter. According to data compiled by Bloomberg, the Afghani, which is Afghanistan's official currency, has climbed around 9% this quarter. Taliban has unleashed a series of measures to keep the Afghani in a stronghold, including banning the use of dollars and Pakistani rupees in local transactions. Yes, Afghan currency has beaten all other Asian currencies in terms of dollar. 15th August 2021, তালিবান আফগানিস্তানের ক্যাপিটাল সিটি কাবুল দখল করে নেওয়ার পর তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আজীবনের জন্য আফগানিস্তান ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে আফগানিস্তানের ইকোনমির উপর শুরু হয় তালিবানের রাজত্ব এবং আফগানিস্তানকে দেওয়া হয় নতুন রাষ্ট্রের নাম ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। পাওয়ারের মাত্র 2 বছরের মধ্যে কিভাবে তালেবান সরকার আফগান কারেন্সিকে স্ট্রংগেস্ট কারেন্সি বানায়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আপনাদের যদি আমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট্ট সাপোর্টটা মিনস এ লট টু আস। আফগান কারেন্সি কিভাবে স্ট্রংগেস্ট কারেন্সি হয়েছে সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে হাউ ডাজ দি আফগান গভর্নমেন্ট আর্ন। আফগানিস্তানে তালিবান গভর্নমেন্টের রেভিনিউর 3টা প্রাইমারি সোর্সেস আছে। নাম্বার 1 ফরেন ডোনেশনস, নাম্বার 2 ট্রেড রাউটস অ্যান্ড নাম্বার 3 মাইন্স অ্যান্ড মিনারেলস। ছোট এবং যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার কারণে আফগানিস্তানে হিউম্যানিটেরিয়ান এডের মাধ্যমে ফরেন ফান্ডিং অনেক বেশি হয়। এই ফরেন ফান্ডিংগুলোর বেশিরভাগ অংশই আসে গালফ স্টেট যেমন ইউএই, ইরান, সৌদি আরবিয়া এবং কাতারের মতো রাষ্ট্র থেকে। ইউএসের একটা রিপোর্ট মতে তালিবান ফরেন সোর্সেস থেকে ফরেন ফান্ডিং হিসেবে প্রতি বছর $106 মিলিয়ন নিয়ে থাকে। সেকেন্ড পটেনশিয়াল সোর্স অফ ইনকাম হচ্ছে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেশন ট্যাক্স। And the geographical location of Afghanistan makes it economically secure. আফগানিস্তানের বিভিন্ন রুটকে কানেক্ট করে ইরান, পাকিস্তান, উজবেকিস্তান অ্যান্ড তাজিকিস্তান, এবং এইসব রুট দিয়ে যখন গুডস ট্রান্সপোর্টেশন হয় তখন তালেবান গভর্নমেন্ট ওই গুডসের উপরে রেভিনিউ এবং ইনকাম ট্যাক্স চার্জ করতে পারে। আফগানিস্তান ইজ হাইলি রিচ ইন মিনারেলস অ্যান্ড প্রিশিয়াস স্টোনস। আফগানিস্তানের মাইনিং ইন্ডাস্ট্রির ভ্যালু অ্যারাউন্ড $1 billion অ্যানুয়ালি। It is claimed that Afghanistan has $1 trillion of untapped materials. পেন্টাগনের একটা রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানকে বলা হয় সৌদি আরবিয়া অফ লিথিয়াম। এই মিনারেলগুলোকে এক্সপোর্ট করে বড় অঙ্কের একটা রেভিনিউ আর্ন করার চেষ্টা করতেছে আফগানিস্তানে এখন তালিবান গভর্নমেন্ট। এখন আসা যাক আফগান কারেন্সি ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মিং কারেন্সি হয়েছে কীভাবে। ওয়েল, ইন দিস কেস তালিবান গভর্নমেন্ট হ্যাজ ডান এন ইনক্রেডিবল জব। বর্তমানে $1 ইকুয়ালস 75 আফগান রুপিস, যেটা বাংলাদেশের ক্ষেত্রে $1 ইকুয়ালস 112 টাকা, ইন্ডিয়ার ক্ষেত্রে 84 রুপিস অ্যান্ড যেটা পাকিস্তানের ক্ষেত্রে 277 রুপিস। সো বোঝাই যাচ্ছে আফগান কারেন্সি হ্যাজ বিটেন অল আদার এশিয়ান নেশনস। এটা হয়েছে মূলত 2টা কারণে। ফার্স্ট অফ অল, হিউজ অ্যামাউন্টের ডলার ইনফ্লো অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ডলার রেস্ট্রিকশনস বাই তালিবান গভর্নমেন্ট। যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার কারণে আফগানিস্তানে হিউজ অ্যামাউন্টের ডলার আসে। ইউনাইটেড নেশন থেকে $5 বিলিয়ন মানবিক অনুদান আসে আফগান সরকারের কাছে, যার মধ্যে $4 বিলিয়ন আসে শুধুমাত্র 2022 সালে। জাতিসংঘ ছাড়াও ইউএস, ব্রিটেন এবং জার্মানিও আফগানিস্তানকে বিভিন্ন ধরনের মানবিক অনুদান এবং ফরেন ফান্ড দিয়ে সাহায্য করে। 2021 সালে তালিবান গভর্নমেন্ট আসার পর চায়না আফগানিস্তানকে $40 মিলিয়ন ফরেন ফান্ড দিয়ে সাহায্য করে। এইসব ফরেন ফান্ড আফগানিস্তানে পৌঁছায় বিভিন্ন এনজিওর মাধ্যমে, যে কারণে আফগান ফরেন কারেন্সি রিজার্ভ বাড়তে থাকে এবং দেয়ার কারেন্সি আলটিমেটলি গট স্ট্রঙ্গার। 2021-এ তালিবান আসার পর ইউএস গভর্নমেন্ট আফগানিস্তানের $9.5 বিলিয়ন অ্যাসেট ফ্রিজ করে দেয় এবং এতে আফগানিস্তানের ইকোনমি ধসে পড়ে যাওয়ার কথা থাকলেও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আসা ফরেন ফান্ডস সেভ আফগানিস্তান ইকোনমি ফ্রম অল কাইন্ডস অফ এক্সটার্নাল শক। এখন যদি আমরা সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে ডলার রেস্ট্রিকশন। তালেবান গভর্নমেন্ট আফগানিস্তানের লোকাল আর গভর্নমেন্ট ট্রানজ্যাকশনে US ডলার আর পাকিস্তানি রুপিসের মাধ্যমে যে সেটেলমেন্টগুলো হতো এগুলো পুরোপুরি বন্ধ করে দেয়। যে কোনো ট্রানজ্যাকশন করতে গেলে তা অবশ্যই করতে হবে আফগান কারেন্সিতে। তালেবান গভর্নমেন্ট আরেকটা অনেক ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে তারা ডলার উইথড্রলের লিমিট অনেকাংশে কমিয়ে আনে। অ্যাজ এ রেজাল্ট দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় যে পরিমাণ ডলার উইথড্র করা যাইতো এর অনেক কম পরিমাণ ডলার উইথড্র করা যাচ্ছিল।
এর ফলে তালেবান সরকার সাকসেসফুল হয় সব ধরনের মানি লন্ডারিং এবং ক্যাপিটাল ফ্লাইটগুলোকে কন্ট্রোল করতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আফগান গভর্নমেন্ট সব ধরনের অনলাইন বেটিং এবং অনলাইন ট্রানজ্যাকশনগুলো বন্ধ করে দেয়, যাতে তারা মানি লন্ডারিং কন্ট্রোল করতে পারে। আফগান রুপি ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মিং কারেন্সি হওয়া সত্ত্বেও আফগানিস্তানের ইকোনমি কিন্তু মোটেও ভালো পারফর্ম করতেছে না। ইন টার্মস অফ নমিনাল জিডিপি, দ্য ইকোনমি অফ আফগানিস্তান ইজ লিস্টেড অ্যাজ দ্য 124th লার্জেস্ট ইকোনমি। কিন্তু তালিবান গভর্নমেন্ট আসার পরে দ্য জিডিপি অফ আফগানিস্তান হ্যাজ কাম ডাউন বাই 25%। বর্তমানে আফগানিস্তান 4 কোটি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তাদের ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট না। 2022 অর্থ বছরে আফগানিস্তান হ্যাজ ইম্পোর্টেড গুডস ওয়ার্থ $7 বিলিয়ন, কিন্তু সে তুলনায় তাদের এক্সপোর্ট ছিল অনলি $2 বিলিয়ন। এই কথা সত্য যে আফগানিস্তানের ম্যাক্সিমাম এক্সপোর্ট আসে মিনারেলস থেকে, কিন্তু এতে তালিবান গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভ রোল নাই। চায়না ইজ দ্য লিডিং কান্ট্রি হু ইজ বিহাইন্ড দিস মিনারেলস অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রি অফ আফগানিস্তান। আফগানিস্তানের লোগার প্রদেশে তাদের সবচেয়ে বড় কপার মাইন, যাকে বলা হয় আইনাক কপার মাইন, এই কপার মাইন অবস্থিত। এই আইনাক কপার মাইনে $33 বিলিয়ন কপার পাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড দিস কপার মাইন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কপার মাইন্স ইন দ্য হোল ওয়ার্ল্ড। চায়না মেটালার্জিক্যাল গ্রুপ কর্পোরেশন এই আইনাক কপার মাইনে 2022 সালে $2.8 বিলিয়ন ইনভেস্ট করে, এবং দে আর গোয়িং টু আর্ন $400 মিলিয়ন অ্যানুয়ালি আফটার মাইনিং কপার ফ্রম দিস কপার মাইন। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এর আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু অনেক বেশি, এক্স্যাক্টলি বলতে গেলে প্রায় 13.28%। এখন যদি আমরা আফগানিস্তানের শিক্ষা খাতের দিকে আসি, আফগানিস্তান কিন্তু অন্য যে কোনো দেশের থেকে শিক্ষার দিকেও অনেক বেশি পিছিয়ে আছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটা বোঝাই যাচ্ছে যে আফগানিস্তানের ফিমেল এডুকেশনের অবস্থাও খুব একটা বেশি ভালো হবে না। আমি যদি নাম্বারের দিক থেকে বলি, আফগানিস্তানের ফিমেল এডুকেশনের রেট অনলি 3%। যদি সেটা মেল এডুকেশনে যায়, এটা কিন্তু মোটামুটি 44%-এর মতো। এর ফলে আফগানিস্তানের যে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে আফগানিস্তানের শিক্ষিত মানুষরা সবসময় দেশের বাইরে চলে যাওয়ার ট্রাই করতেছে ফর দেয়ার লাইফ সিকিউরিটি, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ব্রেন ড্রেন ইন আফগানিস্তান। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি এই ভিডিওর পার্টিকুলার কোনো পার্ট ভালো লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং আমরা নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে এটাও আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং রিসেন্টলি আমাদের ওয়ার্ল্ডে যে ওয়ারগুলো চলতেছে, এই যুদ্ধগুলোকে কেন্দ্র করে কিভাবে বড় বড় দেশগুলো তাদের প্রফিটে কনভার্ট করতেছে, এই নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি। তো আপনি যদি এই ভিডিওটা দেখতে চান, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।